আচ্ছা ঠিক আছে। তো এখন কোশ্চেনটা হয়েছে এখানে কি, যে এখানে আমাকে সবাই একটু মিট করো। আচ্ছা, কোশ্চেনটা কি আছে, যে এখানে একটা হলুদ রঙের সমীকরণ লেখা রাখছি আমি, যে এই সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান। এর মানে কি, মানে এই যে কোশ্চেনের এইটুকুর মানে কি, এইটুকুর মানে কি বোঝাতে চাচ্ছে আমাদেরকে। আমরা তো এই টাইপটা, মানে এটা তো টাইপ 1 এর ম্যাথ, এই টাইপে তো আমরা নিশ্চয়ক নিয়ে কথা বলবো, এর বাইরে তো কিছু কথা বলবো না। তার মানে এই বাস্তব আর অসমান দ্বারা এর নিশ্চয়ক বলতে আমরা কি বুঝতেছি বলো তো দেখি, মানে এর নিশ্চয়কটা কেমন এই সমীকরণে, ইজ গ্রেটার দেন জিরো, তাই না? বাস্তব আর অসমান হওয়া মানে কি ইজ গ্রেটার দেন জিরো হয় না, বলো। জি ভাইয়া। তার মানে প্রথম যে বাক্যটা, এই প্রথম বাক্যটার মিনিংটা হলো যে এর নিশ্চয়ক হলো কি আমার ইজ গ্রেটার দেন জিরো। তার মানে আমি এটা নিশ্চয়কটা হলো কি বি স্কোয়ার মাইনাস 4, এর ভ্যালু হলো 1, সি এর ভ্যালু হলো সি, ইজ গ্রেটার দেন জিরো। তার মানে আমি প্রথম কথাটুকু থেকে আমি এই জিনিসটা পাইলাম, এই জিনিসটা পাইলাম। ওকে, এইবার বলছে ওনারা যে যে লাল রঙের যে আমার যে সমীকরণটা আছে, এই সমীকরণের মূলদ্বয় জটিল হবে। এই সমীকরণের মূলদ্বয় জটিল হবে, এটা আমি কিভাবে পাবো বা কিভাবে বুঝবো যে এই মূলটা জটিল হবে? এটা বুঝার জন্য এটা নিশ্চয় লেস দেন, কি, হ্যাঁ কেউ কিছু বলো। বা লেস দেন হলে হবে না? আচ্ছা, এটার জটিল মূলদ্বয় জটিল হইতে হবে কেন? এটা নিশ্চয় লেস দেন জিরো ইয়ে হবে, জিরো হবে। তো এটাই প্রমাণ করতে হবে আমাকে, যে এইটার মূলদ্বয় জটিল হবে কখন, যখন আমার নিশ্চয়কের ভ্যালু কি হবে লেস দেন জিরো। তো এটা নিশ্চয়কটা কি আমি একটু দেখি। তো এটা নিশ্চয়কের জন্য আগে আমাকে বের করতে হবে এ কোনটা। এ হলো এই যে এইটা হলো এ, মানে এই 2 হলো আমার এ। আর বি কোনটুকু, বি বি হলো এইটুকু হলো আমার বি। আর সি কোনটুকু, সি হলো এই সম্পূর্ণটুকু। ঠিক আছে, এই সম্পূর্ণটুকু হলো আমার সি, তার মানে এটুকু হলো বি, এইটুকু হলো সি। আচ্ছা, তার মানে বি স্কোয়ার মানে কি এইটা, এই যে বি স্কোয়ার মানে স্কোয়ারটা সম্পূর্ণটুকুর উপরে, বি স্কোয়ার মাইনাস 4, এর ভ্যালু হলো 2, আর সি এর ভ্যালু হলো আমার অনেক বড় একটা জিনিস, সেটা হলো এইটা 2 সি স্কোয়ার প্লাস 2। এই তো। তো এখন আমাকে প্রমাণ করতে হবে যে এই যে জিনিসটা লিখছি এটা নিশ্চয় কার নিশ্চয়, এই যে এর নিশ্চয়, এই সমীকরণটা নিশ্চয়। এই সমীকরণটা নিশ্চয় হলো এইটা, এইটা হলো কি আমার লেস দেন জিরো। এটা আমাকে প্রমাণ করতে হবে, কার সাথে ভিত্তি করে প্রমাণ করতে হবে, এইখান থেকে হেল্প নিয়ে আমার প্রমাণটা করতে হবে। আচ্ছা, তো এই প্রমাণটা আমি করব। তো এর জন্য আমি এই জিনিসটাকে যে স্কোয়ার করে দিই, স্কোয়ার করলে কি হয় 4 স্কোয়ার 1 প্লাস 2c প্লাস c স্কোয়ার, সাধারণ স্কোয়ার করলাম এখানে, তারপর মাইনাস এখানে 4 ইন্টু 2 2b স্কোয়ার, দাঁড়াও হ্যাঁ 2b স্কোয়ার লিখে নেই, প্লাস 4c স্কোয়ার প্লাস 4, মানে এই 2 দিয়ে গুণ করে দিচ্ছি, 4 রেখে দিচ্ছি। 4 কেন রাখছি, কারণ এই যে 4 রাখার কারণ হলো তোমার যে এই 4 আছে এখানে এখন 4 থেকে কমন নেই সম্পূর্ণ থেকে, তাহলে কি হয় যদি 4 সম্পূর্ণ থেকে কমন নেই, তাহলে এখানে 4 প্লাস 8c প্লাস 4c স্কোয়ার মাইনাস 8b স্কোয়ার মাইনাস 16c স্কোয়ার মাইনাস 16। তো এখন দেখি কি কি কাটাকাটি যায় আমার এখানে, কি কাটাকাটি যায়। তো তোমার কাটাকাটি যায় কি দেখো তো দেখি, এখানে কিছু কাটা যায়, হ্যাঁ যায়। তো এইটা যায়, এইটুকু আমার এখান থেকে কাটাকাটি চলে যায়। আর কিছু কাটা যায়, এই যে এই মানে সংখ্যাগুলা একটু আমার কাটাকাটি যাবে। আর কিছু, আর তো কিছু না। আচ্ছা, আর কিছু না। তো এখন আমি তাহলে একটু কাটাকাটি করি। 4, এইটা আছে তোমার 4, আর এখানে আছে -16, তার মানে কত -12। আর এইটা কত 12c না 8c, 8c মাইনাস 8b স্কোয়ার, এটার সাথে এটা করলে মাইনাস কত 12c স্কোয়ার, তারপরে -12। ঠিক আছে, এইটুকু এইটুকু হয়। দাঁড়া এটা একটু ছোট করি আমি, এইটুকু। ওকে, তো এখন দেখো তো আমার এই জিনিসটা আমি কি করতে পারি, যে বি স্কোয়ার 4ac, তাই না?
সি স্কয়ার তো থাকার কথা না, সি স্কয়ার তো কাটা যাওয়ার কথা, তার মানে আমি এখানে কোথাও ভুল করছি। ভাইয়া 4 না কমন নিলাম, তারপর আবার গুণ ও দিলাম। আল্লাহ, হ্যাঁ 4 কমন নিয়ে আবার গুণ করছি কেন? সরি, আমার একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে, দাঁড়াও। 4 কমন নিচ্ছি, দাঁড়াও একটু, একটু ভুল হয়েছে আমার, দাঁড়াও। 4 কমন নিয়ে আবার গুণ করছি, সরি। 4 কমন নিছি তো কমন নিছি, তার মানে 4 প্লাস 8c প্লাস সি স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার, হ্যাঁ এইবার হবে 4c স্কোয়ার, তাই না? এখানে তো 4c স্কোয়ার মাইনাস 4, এই তো। তো এইবার দেখো এইটা আর এটা কাটা যায়, ঠিক আছে? আর এই জি 4 আর এই 4 কাটা যায়, ঠিক আছে? তার মানে হলোটা কি 4 8c মাইনাস 2b স্কোয়ার, তাই তো এইটা। তো এখন এইখান থেকে তুমি কি করতে পারো, -2 কমন নিতে পারো। -2 কমন নিলে কি হয়, -8 বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস কত 4c, জাস্ট আমি হ্যাঁ জাস্ট -2 কমন নিছি। এইবার আমাকে বলো এইটুকু কি, এইটুকু কি আসলে, এইটুকু এবার আমাকে বলো এইটুকু কি আসলে, পজিটিভ নাকি নেগেটিভ? এখানে সাহায্য নিয়ে বলো, এইটুকু কি পজিটিভ না? বি স্কোয়ার মাইনাস 4c, এটা কি পজিটিভ না? এখানে আমি পাইছি না? জি এটা ভাই। যদি পজিটিভ হয় তার মানে এইটুকু পজিটিভ। এটুকু যদি পজিটিভ হয়, পজিটিভের সাথে -8 দিয়ে যদি গুণ করি তাহলে পুরাটা গুণফল কি হবে? নেগেটিভ। হ্যাঁ, নেগেটিভ। গুণফল নেগেটিভ হয়ে যেতেছে। গুণফল যদি নেগেটিভ হয় মানে লেস দেন 0 হয়, গুণফল যদি লেস দেন 0 হয়, তার মানে এই যে জিনিসটা, এইটার এইটা নিশ্চয় কি শূন্য থেকে ছোট। নিশ্চয় যদি শূন্য থেকে ছোট হয় তাহলে মূলদ্বয় কি জটিল হবে না? জি ভাইয়া, জটিল মূল। হ্যাঁ জটিল মূল। তাহলে কি আমি বলে দিতে পারবো না যেহেতু নিশ্চয় হলো আমার লেস দেন 0, এর মানে কি আমার মূল হলো জটিল, বলে দিতে পারবো? জি জি ভাইয়া। ওকে, সুন্দর করে গুছায় লিখে নিবা, মানে কাহিনীটা এটাই। আচ্ছা পরের কোশ্চেনটা এটা দেখো, এটাতে কি বলছে যে এই যে সমীকরণটা, যে এখানে যে আমার হলুদ রঙের সমীকরণটা, এই সমীকরণের মূল সমান। আচ্ছা মূল সমান হলে কি হয়, মানে মূল সমান হওয়ার শর্তটা কি? নিশ্চয় শূন্য হয়। নিশ্চয় শূন্য হবে, একদম সত্য, নিশ্চয় শূন্য হবে। তো এখন মূল সমান হলে এটা, তারপরে বলছে যে এত সমীকরণের মূলদ্বয় সমান হবে, ঠিক আছে? মানে এটা যদি মূলদ্বয় সমান হয় তাহলে দেখাইতে হবে, দেখাইতে হবে এত সমীকরণের মূলদ্বয় সমান হবে, এই তো। আচ্ছা এবার আমি এইটার যেহেতু আমার বলে দিচ্ছে যে এটার মূল সমান, তো এটা নিশ্চয়ক না। এটা নিশ্চয়ক মানে কি বলো? এটা নিশ্চয়ক মানে হলো বি স্কয়ার। বি স্কয়ার মানে কি, এটার উপর স্কয়ার, 6ab হোল স্কয়ার, এটা হলো বি স্কয়ার মাইনাস 4, এ হলো কি, এ হলো স্কয়ার, এক্স স্কয়ারের যেটা সহগ, ইনটু সি মানে কি, সি মানে এতটুকু, এসি প্লাস 8b স্কয়ার, আর এটার ভ্যালু কত, 0। ওকে, তো এইবার আমি যেটা করব সেটা হলো যে একটু হিসাব করব, 36 এ স্কয়ার বি স্কয়ার মাইনাস এইখানে দেখো 4 এস এস এ কিউব সি, মানে এটা একবারে গুণ করতেছি আমি, মাইনাস 32, 4 এটা 32, 32 এ স্কয়ার বি স্কয়ার, এই তো এটা সমান 0। তো এখন আমাকে বলো এখান থেকে আমি কি কি কাজ করতে পারি, বা এখান থেকে আমি কি কি পাই। দেখো এখানে 36 আছে, এখানে আছে 32, তার মানে 4 থাকবে, 4 এ স্কয়ার বি স্কয়ার, ওকে, মাইনাস 4 এ কিউব সি সমান 0। তো এইখান থেকে আমি কি কমন নিতে পারি, 4 এ স্কয়ার কমন নিতে পারি। 4 এ স্কয়ার কমন নিলে থাকবে কি, বি স্কয়ার মাইনাস এ সি, এটা থাকবে, এটা সমান 0। তার মানে আমি এইখান থেকে পাচ্ছি কি, এখান থেকে পাচ্ছি হলো বি স্কয়ার মাইনাস এ সি সমান 0। তার মানে আমি এই জিনিসটা পাইলাম। এই জিনিসটা আমি কোথা থেকে পাইলাম, এই জিনিসটা পাইলাম আমি প্রথম প্রথম যে যে জিনিসটা দেয়া আছে এইটুকু থেকে পাইলাম, ঠিক আছে? এইটুকু থেকে আমি এই জিনিসটা পাইলাম, ঠিক আছে? এখন এইটাকে ইউজ করে আমি বাকিটুকু করব, ঠিক আছে? এইটাকে ইউজ করব আমি, এইটাকে ইউজ করে আমি বাকিটুকু করব। ওকে, তো এখন আমার কি করতে হবে, এই সমীকরণের মূল কি করতে হবে, সমান, সেটা প্রমাণ করতে হবে। তো এখানে সমীকরণটা কি, এখানে সমীকরণটা হলো এসি এক্স প্লাস 1 4b স্কয়ার ইনটু এক্স, এইটা। তো এখানে আমি স্কয়ারটা করে দিই, তাহলে হবে কি, একবারই স্কয়ারটা করে দিই, এস এক্স স্কয়ার এসি 2x
প্লাস এসি। এই তো, মানে একবারে গুণ করে দিচ্ছি আবার স্কয়ার করে দিচ্ছি। আশা করি সবাই বুঝতে পেরেছো। এটা হলো সমীকরণটা, এই যে সমীকরণটা আমি গুছায় লিখলাম আর কি। তো এখন তুমি কি করবা, এখানে দেখো এসি এক্স স্কয়ার প্লাস 2ac মাইনাস 4b স্কয়ার ইন্টু এক্স প্লাস এসি সমান 0। তার মানে এই সমীকরণের এ বি সি কি দাঁড়াইলো, এইটুকু হলো আমার এ, এইটুকু হলো আমার বি, আর এইটুকু হলো আমার সি। এবার আমি নিশ্চয় একটা বানাই ফেলাই। নিশ্চয় একটা কেমনে বানাই, নিশ্চয় হলো আমার কি 2ac মাইনাস, তোমরা কিন্তু একটু গুছিয়ে লিখবা যে এই সমীকরণে নিশ্চয় ডি সমান এইটা 4ac ইন্টু এসি, তার মানে দুইটা স্কয়ার, স্কয়ার দিয়ে দিই। ওকে, এবার আমি কি করব, এবার আমি স্কয়ারটা করে দিব, মানে যে স্কয়ারটা ভেঙে দিব। স্কয়ারটা ভাঙলে কি হয়, 4a স্কয়ার c স্কয়ার মাইনাস তোমার মাইনাস তারপরে কি দাঁড়াবো একটু মাইনাস 4 4 মানে 4 16 ac b স্কয়ার প্লাস 16 b টু দি পাওয়ার 4, এরকমই তো হয়। হ্যাঁ, এরকমই তো হওয়ার কথা, b টু দি পাওয়ার 4। হ্যাঁ, b টু দি পাওয়ার 4। এই তো, এরপরে তোমার কি করতে হবে, এরপরে মাইনাস 4a স্কয়ার c স্কয়ার এরকম। আচ্ছা, তো এখন দেখো তোমার এইটা এটা কাটা, এই দুইটা কাটা, ঠিক আছে। এখন তুমি কি করতে পারো, এখান থেকে তুমি যেটা করতে পারো সেটা হলো 16 b স্কয়ার কমন নিতে পারো, ঠিক আছে। দাঁড়াও, এটা একটা আমি ছোট করে দিই। 16 b স্কয়ার কমন নিতে পারো। ওকে, 16 বি স্কয়ার যদি কমন নাও তাহলে থাকবে এটা কি, বি স্কয়ার মাইনাস এসি, এই জিনিসটা থাকবে। তো আমাকে বলতে পারবা এটা মানে কি, 0 এইটা মানে 0। তো এই 0 এর সাথে গুণ হলে কি হবে, বড় একটা 0 0 আসবে। তার মানে আমার নিশ্চয়ক যে জিনিসটা, এইটার ভ্যালু কত আসতেছে, 0 আসতেছে। তো এই নিশ্চয়কটা কার নিশ্চয়ক বলো তো দেখি, এর নিশ্চয়ক না? হ্যাঁ, এরই তো নিশ্চয়ক, মানে এটাই তো ছিল, এটা এই লাইন থেকে পরের লাইন এটা হইলো, তারপর লাইন এটা হইলো, তারপর থেকে তো আমি নিশ্চয়কটা বাই করলাম। তার মানে আমার এই যে নিশ্চয়কটা সেটার ভ্যালু হলো 0, তার মানে এই নিশ্চয়কের ভ্যালু কত, 0। যেহেতু নিশ্চয়কের ভ্যালু 0, তার মানে এই সমীকরণের মূল কি হবে বলো, এই সমীকরণের মূল কি হবে, বাস্তব এবং সমান। বাস্তব এবং সমান। তার মানে এই যে সমানটা এসে গেছে, বুঝতে পেরেছো সবাই? এই ম্যাথটা বুঝতে পেরেছো সবাই? জি ভাইয়া। ওকে, আচ্ছা। তারপরে এই ম্যাথটা একটু দেখাও, এই ম্যাথটা বেশ ভালো একটা ম্যাথ। তো এইখানে প্রথমে আমাকে সমীকরণটাকে মানুষ বানিয়ে নিতে হবে, এটা অমানুষ লেভেলে আছে, তো এটা আমাকে মানুষ বানিয়ে নিতে হবে। দেখো, দেখাও যে এত সমীকরণের মূলগুলো কে এর সকল বাস্তব মানের জন্য বাস্তব হবে, মানে কে এর যে কোনো বাস্তব মানের জন্য মূল কি হবে, বাস্তব হবে। মূল বাস্তব হওয়া মানে কি, ইজ নিশ্চয়ক হলো কি ইজ গ্রেটার দেন 0। মূল বাস্তব হওয়া মানে কি বলতো দেখি, নিশ্চয়কের ভ্যালু 0 থেকে বড়, তাহলে কি বাস্তব হয় না, মূল বাস্তব হয়। আচ্ছা, এই সমীকরণটাকে আমরা সুন্দর করে মানুষ বানাই নিই। তো এই সমীকরণটাকে সুন্দর করে মানুষ বানাইতে হলে তোমাকে যেটা করতে হবে, লসাগু নিতে হবে, অথবা আরেকটা কাজ করা যায়, সেটা হলো নিচে উভয় পক্ষে, মানে এই যে এরকম আসে না, উভয় পক্ষে তুমি এইটা এইটা এই তিনটা জিনিসের গুণফল দিয়ে গুণ করতে পারো, তাহলে জিনিসটা কেমন হবে। মানে আমি বলতেছি কি, এই জিনিসটা দিয়ে গুণ করো উভয় পক্ষে, এই জিনিসটা দিয়ে উভয় পক্ষে গুণ করলে কেমন হবে, এরকম হবে। এরকম হবে না, বলো তো দেখি। সরি, এটা না, জি ভাইয়া। লাস্টটা 1, হ্যাঁ এরকম হবে, হ্যাঁ দেখতে এরকম হবে, ঠিক আছে। এইবার দেখো, এটা কিন্তু বহুপদী। এবার তো এখন আমার কি করতে হবে, যে এগুলা গুণ করতে হবে। তো এটা গুণ করতে দেখো, এইখান থেকে একটা এক্স স্কয়ার আসবে, এইখান থেকে একটা এক্স স্কয়ার আসবে, আর এইখান থেকে একটা এক্স স্কয়ার, মানে মোট 3টা এক্স স্কয়ার আসবে। প্লাস দেখো, এইখান থেকে আসতেছে কি এক্স এবং মাইনাস কে, এক্স কমনে নিলাম, মাইনাস কে আসতেছে এখান থেকে। তো এইখান থেকে তোমার কি আসবে, মাইনাস কে আসবে আর -1 আসবে, আর এইখান থেকে কি আসবে, -1 আসবে। প্লাস তারপরে এইখান থেকে তো কোনো কনস্ট্যান্ট আসবে না, এইখান থেকে কনস্ট্যান্ট আসবে কে, এটা গুণ করলে কি, আর এখান থেকে কোনো কনস্ট্যান্ট আসবে না, 0।
তোমাদের যদি এত দ্রুত এটা করতে যদি সমস্যা হয় তাহলে যে একটা একটা করে করবা, এটা গুণ করবা, এটা গুণ করবা, এটা গুণ করবা, ঠিক আছে? আচ্ছা 3x² তাহলে এটা হইলো ওটা কি মাইনাস 2k - 2 ইন্টু x, ঠিক আছে, প্লাস k সমান 0। তার মানে আমার এই যে সমীকরণটা, এই সমীকরণটা আমি মানুষ বানিয়ে ফেলাইছি, এই যেটা হলো আমার মানুষ, ঠিক আছে? তো এখন তোমাকে যেটা করতে হবে সেটা হলো যে এটা নিশ্চয়টা নিতে হবে। নিশ্চয়টা নিতে পারলে তো আমি বলতে পারবো যে আসলে এটার মূলগুলা বাস্তব হবে নাকি জটিল হবে নাকি কি হবে এটা বুঝতে পারবো। এখন তাহলে আমি কি করবো, নিশ্চয়টা নিব, ঠিক আছে? এটা নিশ্চয়টা নিব। তো এটা নিশ্চয়টা নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, বি কি, যেটা হলো বি, এটা হলো সি, আর এটা হলো এ। তার মানে নিশ্চয়কের ভ্যালু -2k - 2 হোল স্কয়ার, এটা হলো বি স্কয়ার -4ac, ঠিক আছে? এটা হলো নিশ্চয়। তো নিশ্চয় তো শূন্য হবে নাকি ইজ গ্রেটার দেন বা লেস দেন এগুলো তো আমরা কিচ্ছু জানি না। তো এটাই তো আমাকে প্রমাণ করতে হবে। আগে নিশ্চয়টাকে সুন্দর করে গুছাই, স্কয়ার করে, স্কয়ার করলে কি হয় 4k² প্লাস 4 8 8k প্লাস 4। এই যে এখানে দেখো দুইটার জায়গায় মাইনাস আছে, তো এই দুইটা মাইনাস কমন নিলে স্কয়ার মাইনাস খাই ফেলবে 12কে। ওকে, তো এইবার কি করবা, এইবার তুমি যেটা করবা সেটা হলো তুমি একটু কাটাছিড়া করো, দেখো এখানে কাটাকাটি যায় কিনা। 4k² - 4k প্লাস k 4, এবার 4 কমন নাও, 4 কমন নিলা, তাহলে থাকে কি k² - k প্লাস 1, ঠিক আছে? আচ্ছা 4। তো এখন এইটাকে দেখো, এটাকে এইভাবে লেখা যায় কিনা, k², এটা তো বা চিহ্ন দিতে হবে, দেওয়া যাবে না, এখানে সমান চিহ্ন দিতে হবে, কারণ সমীকরণে সাধারণত বা চিহ্ন দেওয়া লাগে, আর এমনিতে রাশি থাকলে ইয়া দেওয়া লাগে 2 × ½ × k, ঠিক আছে? মানে আমি এটাকে স্কয়ারের সূত্রে নিতে চাইতেছি। আচ্ছা প্লাস 1/4। তো এই যে এখানে 1 রে 1/4 লিখলাম, আর বাকি কি থাকবে, 3/4 থেকে যাবে, এই যে 3/4, তার মানে এই দুইটা যোগফল কত 1, আর এটা মানে কি এইটা, ঠিক আছে? ওকে, তো আমি জিনিসটাকে একটু ছোট করি। আচ্ছা, তো এখন আমি পরের লাইনটা কি লিখবো, পরের লাইনটা লিখবো তোমার 4, এইটুকু কি, এইটুকু হলো তোমার, এইটুকু একটা সূত্র, সেই সূত্রটা কেমন দেখতে, এই যেরকম k - ½ হোল স্কয়ার, ঠিক আছে? আমি কি ভুল লিখছি কিনা, প্লাস 3/4 এটা। এখন এটা হলো আমার নিশ্চয়ক। তো এটা যদি নিশ্চয়ক হয়, তো নিশ্চয়কের কে এর ভ্যালু তুমি যাই দাও, কে এর ভ্যালু তুমি যাই যে কোনো মান বসাও, যে কোনো বাস্তব মান বসাও, এইটা কি পজিটিভ আসবে না? এটা কিন্তু পজিটিভ আসবে, কে এর ভ্যালু তুমি যাই বসাও এটা পজিটিভ আসবে। এখন এইটা যদি পজিটিভ আসে, পজিটিভের সাথে তুমি পজিটিভ যোগ করতেছো, তাহলে বড় একটা পজিটিভ সংখ্যা পাবা। তো সেইটার সাথে আবার তুমি 4 গুণ করতেছো, তাহলে কি ভালো একটা পজিটিভ সংখ্যা পাবা। তার মানে তুমি এইখানে তুমি বলতে পারো যে কে এর সকল বাস্তব মানের জন্য তুমি এখানে বলবা কি, কে এর সকল বাস্তব মানের জন্য তোমার এই যে এই অংশটুকু, এই অংশটুকু পজিটিভ 4, মানে এটা বলবা যে যেটা এই যেটা পজিটিভ বলবা, আগে এটা বলে দিবা, এত ধনাত্মক। সুতরাং 4 k -½ স্কয়ার প্লাস 3/4। আমার আজকে হাতে লেখা একটু খারাপ হচ্ছে, এজন্য আমি ইয়া করি, আমার হাতে লেখা অনেক সুন্দর, অনেক চমৎকার, ঠিক আছে? আমি হাতে লেখায় অ্যাওয়ার্ড পাবো, এটা তোমরা জানো, ঠিক আছে? একটু চাপাবাজি করলাম, তোমরা কিছু মনে করো না, হাতে লেখা আমার এমনিতে বাজে, কিন্তু আজকে আরো বাজে হচ্ছে। যাই হোক, তো এইটা কি হবে, পজিটিভ হবে। এটা যদি পজিটিভ হয় তার মানে কি, নিশ্চয়ক পজিটিভ। নিশ্চয়ক পজিটিভ মানে কি, নিশ্চয়ক পজিটিভ মানে হলো আমার সমীকরণের মূল কি হবে, বাস্তব। আমি কি প্রমাণ করতে পারছি বলো? হ্যালো, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এটা হলো
আচ্ছা এরপরেরটা দেখো, এরপরে এটা। তো এইখানে কি বলছে, এটা বলছে যে এত হলে, মানে এইটা যদি এটা দেওয়া আছে এত হলে দেখাও যে এত সমীকরণ রাশিটি বর্গমূল হবে, পূর্ণবর্গ হবে। আচ্ছা রাশি পূর্ণবর্গ হওয়ার শর্ত কি বলো তো দেখি, রাশি পূর্ণবর্গ হওয়ার শর্ত কি? আর রাশি পূর্ণবর্গ মানে কি? যেমন ধরো এক্স স্কোয়ার 2x + 1, এটা কি এভাবে লেখা যায় না? এরকম করে লেখা যায় না? এটাই কি পূর্ণবর্গ। তো এখন তুমি এটা নিশ্চয়ক নাও, নিশ্চয়ক আঁকলে দেখবা শূন্য হবে। এটা নিশ্চয়ক কত? 2 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মাইনাস 4 × 1 × 1। দেখো এটা অ্যান্সার শূন্য। তার মানে পূর্ণবর্গ হইতে হলে কি, রাশি যদি পূর্ণবর্গ হইতে হয় তাহলে নিশ্চয়ক কত হইতে হয়? শূন্য হইতে হয়। ঠিক আছে, রাশি যদি পূর্ণবর্গ হইতে হয় নিশ্চয়ক কত হইতে হয়? শূন্য হইতে হয়। এটা কিন্তু আমরা আগেও জানি। তো এটার নিশ্চয়ক যে শূন্য, এটা আমাকে প্রমাণ করতে হবে, এটার সাহায্যে প্রমাণ করতে হবে। এটা নিশ্চয়কটাকে আমি নেই, নিশ্চয়কটা নেওয়ার জন্য আমার এই ক্ষেত্রে মান দুইটা আসবে না? হ্যাঁ বলো, আমি তোমার কথা এই ক্ষেত্রে মান দুইটা আসবে না? দুইটা মান আসবে। দুইটা মান আসবে বলতে কি, এটা তো সমীকরণ না, এটা সমান তো শূন্য লিখে নাই, লিখছে। এটা কিন্তু সমীকরণ না, এটা কিন্তু জাস্ট একটা রাশি। ঠিক আছে, রাশি হওয়ার কারণে এটা কিন্তু তুমি গ্রাফে প্লট করতে পারবা না। আমার কথাটা বুঝতে পেরেছো? গ্রাফে সাধারণত সমীকরণ প্লট করা যায়। আচ্ছা তো এই যে জিনিসটা, এটার যেহেতু পূর্ণবর্গ বলছে, তার মানে এটার বি স্কোয়ার মাইনাস 4 এ হলো এটা, সি হলো কতটুকু? সি হলো এতটুকু। এটা সমান কি বাই করতে হবে? এটা সমান শূন্য বাই করতে হবে। এটা হলো আমাদের মেন কাহিনী। ঠিক আছে, এটা সমান আমাকে শূন্য বানাইতে হবে। তার আগে আমার যে প্রমাণটা দিছে সেটাকে আমরা একটু অ্যানালাইসিস করব। আমাকে যে জিনিসটা দিয়ে দিছে সেই জিনিসটা কি দিয়ে দিছে? এই জিনিসটা দিয়ে দিছে। এই জিনিসটাকে যদি আমি লসাগু নেই, দেখো তো লসাগু নিলে কি হয়? a স্কয়ার b স্কয়ার h স্কয়ার প্লাস h স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস k স্কয়ার ইনটু a স্কয়ার সমান 1। তার মানে এইখানে কি আসছে? h স্কয়ার b স্কয়ার প্লাস k স্কয়ার a স্কয়ার সমান a স্কয়ার b স্কয়ার। এই জিনিসটার হেল্প নিয়ে আমার এই কাজটা করতে হবে। আচ্ছা তো এখন আমি করি, তোমার স্কয়ার করে দিই। তাহলে 4 h স্কয়ার k স্কয়ার মাইনাস 4 h স্কয়ার k স্কয়ার মাইনাস এ প্লাস 4 h স্কয়ার b স্কয়ার, তারপরে মাইনাস এ প্লাস 4 a স্কয়ার k স্কয়ার মাইনাস, তারপরে যে তিনটা মাইনাস, একটা দুইটা তিনটা, মানে সিম্পল গুণ, এই গুণগুলো তোমরা পারো। a স্কয়ার b স্কয়ার, এই তো। ঠিক আছে, এটা কার নিশ্চয়ক? এই যে এর নিশ্চয়ক। ঠিক আছে, তোমরা লিখে নিবা যে এই সমীকরণে এর নিশ্চয়ক শূন্য হবে, মানে নিশ্চয়কটা হলো এটা। আচ্ছা তো এখন দেখো কাটাকাটি করা যায় কিনা। এই দুইটা জিনিস একদম স্পষ্টভাবে কাটাকাটি যাচ্ছে। আর বলো তো দেখি এখানে কি হয়। 4 h স্কয়ার প্লাস b স্কয়ার, h স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস a স্কয়ার k স্কয়ার মাইনাস 4 a স্কয়ার b স্কয়ার। তো এখন আমাকে বলো এইটুকুর ভ্যালু কত? এইটুকুর ভ্যালু অবশ্যই a স্কয়ার b স্কয়ার। এখানে আমরা সাহায্য নিতে পারবো। 4 a স্কয়ার b স্কয়ার আর এখানে 4 a স্কয়ার b স্কয়ার। এই তো, এটা সমান শূন্য। তার মানে কি নিশ্চয়ক শূন্য। যেহেতু নিশ্চয়ক শূন্য, এটা হলো নিশ্চয়ক, এটার যেহেতু শূন্য হয়ে গেল, যেহেতু এটা শূন্য, তার মানে এই যে পুরো রাশিটা, এই রাশিটা পূর্ণবর্গ হবে, এখানে কোনো সন্দেহ নেই। সবাই কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা পরেরটা দেখো। এত রাশিটি পূর্ণবর্গ হলে, মানে এই রাশিটা পূর্ণবর্গ হলে এই জিনিসটা দেখাইতে হবে। তো একটা রাশি পূর্ণবর্গ হওয়ার শর্ত কি? আগে এই জিনিসটাকে মানুষ বানিয়ে নিই। ঠিক আছে, এইগুলা গুণ করি। আচ্ছা দেখি তোমরা কি আমার মতো স্পিডে গুণ করতে পারবা? দেখো তো, এইখান থেকে একটা এক্স স্কোয়ার পাবা, এইভাবে চিন্তা করবা। এখান থেকে একটা এক্স স্কোয়ার পাবা, এখান থেকে একটা এক্স স্কোয়ার পাবা, মানে মোট 3টা এক্স স্কোয়ার প্লাস। এবার এক্স এর কথা চিন্তা করো। এক্স এর কথা যখন চিন্তা করবা তখন তোমার এক্স এর সহগ এখানে এটার সাথে এটা গুণ করলে মাইনাস বি, এটার সাথে এটা গুণ করলে মাইনাস এ। ঠিক আছে, তার মানে মাইনাস এ মাইনাস বি পাচ্ছি, এখানে মাইনাস বি মাইনাস সি, এখানে মাইনাস সি মাইনাস এ। তার মানে আমি দুইটা মাইনাস এ পাবো, কারণ এখানে একটা এ, এখানে একটা এ। ঠিক আছে, দুইটা মাইনাস বি পাবো, দুইটা মাইনাস সি পাবো প্লাস। এবার কনস্ট্যান্ট কি? এর সাথে বি গুণ এ বি আর মাইনাস সি মাইনাস বি
বিসি তোমরা যদি এতটা ফাস্ট করতে না পারো, তোমরা যেটা করবা সেটা হলো যে সুন্দর করে গুণ করবা, গুণ করে 3-4 লাইন বাড়াবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে রাশিটা কি দাঁড়াচ্ছে? আমার রাশিটা হলো এটা। তো এই রাশির আমার কি বলছে, পূর্ণবর্গ বলছে, রাশিটা পূর্ণবর্গ। যেহেতু রাশিটা পূর্ণবর্গ রাশিটা যেহেতু পূর্ণবর্গ, এর মানে এটা নিশ্চয়ক হবে শূন্য। তো এটা নিশ্চয়কটা কি একটু দেখি। রাশিটির নিশ্চয়ক এটা টাইপ করা উচিত ছিল, কারণ আমার হাতে লেখা বিশ্রী। রাশিটা নিশ্চয়ক কি, এটার উপর স্কয়ার করতে হবে। এটার উপর স্কয়ার, এটা হলো বি স্কয়ার মাইনাস 4 এ হলো 3, সি হলো সম্পূর্ণটুকু, এ বি বি সি সি এ, এই তো এটা হলো এবিসি। আচ্ছা, এটা সমান কত? 0। ওকে, তো এখন আমি স্কয়ারটা করে দিব। যে দেখো কি হয়, স্কয়ার করলে কি হয়, 4 এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার 2ab 2bc 2ca, মানে এই যেটার স্কয়ারটা করলাম সমান, এই যে সমান দুই সাইড নিয়ে নিলাম, 4 into 3 ab, ভালো আছে, ab bc ca। ওকে, তো এখন তুমি যেটা দেখাও সেটা হলো যে এখানে তুমি 4 এর সাথে 4 কেটে দিতে পারো, ঠিক আছে? আমি কেটে দিলাম, কিছু মনে করো না, দাঁড়াও ভালো করে কাটি। 4 এর সাথে 4 কাটা। তো এবার দেখো তোমার এইখানে আছে দুইটা এবি, আর এখানে দেখো 3টা এবি, ঠিক আছে? তার মানে এখানে এ স্কয়ারটা থেকে দিতেছে, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, এটা তো থেকে দিতেছে। তো এখানে দেখো 2টা এবি, এখানে 3টা এবি, তার মানে 2টা এবির সাথে 3টা এবি যদি কাটাকাটি যায় তাহলে এখানে জাস্ট এই যে সাইডে একটা এবি থাকবে। সেম ভাবে এখানে 2টা, এখানে দেখো 3টা, তাহলে এখানে থাকবে কত? একটা। এইটা 2টা, এখানে 3টা, জাস্ট একটা থাকবে সি। এই তো। তো এখন তুমি যেটা করবা সেটা হলো যে এটা সমান এটা এরকম, পরের লাইনটা লিখবা যেটা, সেটা হলো যে ইয়া করে লিখবা। ধরো আমি একটু ছোট করে নিই, এটা একটু ছোট করি, এটা একটু ছোট ইয়া করি, তোমার এটাই সেটা নিয়ে আসবো, এ স্কয়ার তোমার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আচ্ছা, এটা দেখে কারো কি পরিচিত মনে হচ্ছে? মানে ছোটবেলায় করছিলা বা দেখছিলা কোনোদিন জীবনে? a plus b plus c whole square সূত্র। হ্যাঁ, আচ্ছা, এই কারো কি নেটে প্রবলেম? মানে আমার কি নেটে প্রবলেম মনে হচ্ছে তোমাদের? আচ্ছা, এখানে হাফ আর 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে যদি গুণ করো তাহলে 2a স্কয়ার 2b স্কয়ার 2, এই আমার নেটে কি প্রবলেম মনে হচ্ছে তোমাদের? না না ভাই, আরে সেরা, শূন্য। আচ্ছা, তো এইবার তুমি যেটা করতে পারো সেটা হলো হাফ আর 2 যেহেতু নিচে হাফ থাকুক এখানে, তো দেখো এইখানে তুমি জিনিসটাকে গুছায় লিখতে পারো, এ স্কয়ার, এখানে এ স্কয়ার লিখলে একটা, আর মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এই যে একটা বি স্কয়ার লিখলা, প্লাস ধরো তোমার বি স্কয়ার প্লাস মাইনাস, প্লাস না মাইনাস 2bc প্লাস সি স্কয়ার, তারপরে প্লাস এ স্কয়ার মাইনাস 2ac প্লাস সি স্কয়ার। শোনো দেখো এবার সবগুলা একদম মিলামিলা গেছে। এখানে তোমার 2টা স্কয়ার ছিল, এখানে দেখো 2টা স্কয়ার, এখানে একটা, এখানে একটা, এখানে দেখো 2টা বি স্কয়ার ছিল, এখানেও একটা, এখানে একটা, 2টা ছিল, এই 2টা, ঠিক আছে? আর বাকি দেখো, বাকি যা আছে এখানে আছে, ঠিক আছে? তো এখন তুমি যেটা করবা সেটা হলো যে এখানে তোমার যে জিনিসটা আসতেছে সেটা হলো হাফ a মাইনাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস সি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার, এইটা সমান কত? 0। তো এখন এই যে দেখো 3টা বর্গরাশি, এই 3টা বর্গরাশি যদি ইন্ডিভিজুয়ালি মানে একা একা যদি শূন্য হয় তাহলে কিন্তু পুরোটা শূন্য হবে, তাছাড়া কিন্তু শূন্য হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমার কথাটা কি বুঝতে পেরেছো? তার মানে আমি বলতে পারি কি,
কারণ এইটা তো তোমার ধনাত্মক হবে, যদি শূন্য না হয় ধনাত্মক হবে, এটাও শূন্য না হলে ধনাত্মক হবে, এটা শূন্য না হলে ধনাত্মক হবে। তো তিনটা ধনাত্মক জিনিসের যোগফল তো শূন্য হবে না, তার মানে শূন্য হইতে হলে তারা প্রত্যেকে কি হবে, জিরো। তার মানে এই জিনিসটা যদি জিরো হয়, মানে a মাইনাস বি হোল স্কয়ার যদি জিরো হয়, a সমান কি আসবে, b আসবে। সেম ভাবে a সমান c, সেম ভাবে b সমান c। তার মানে এই তিনটা জিনিস থেকে তুমি কি লিখতে পারো, a সমান b সমান c। ঠিক আছে, জিনিসটা লিখতে পারো। আমি যেহেতু পিডিএফ দিয়ে দিব এই কারণে আমি পেজের বাইরে যাচ্ছি না। এই সবাই কি বুঝতে পেরেছো? ভাইয়া আগের পেজটা একটু বের করে 9 নাম্বারটা। জি ভাই হয়েছে। ওকে, এই হলো কে নাম্বার। কে নাম্বারটা পারবা কিনা দেখো, সেম ম্যাথ। কে এর মান কত হলে এটা পূর্ণবর্গ হবে, করে দিব নাকি পারবা? বলো। পারবো ভাইয়া, এটা আচ্ছা, ভাইয়া। হ্যাঁ এটা কিন্তু পারা উচিত। হ্যাঁ, জাস্ট তোমরা যেটা করবা সেটা হলো এইটার নিশ্চয়ক নিবা। নিশ্চয়কের ভ্যালু শূন্য, কেন? পূর্ণবর্গ। নিশ্চয়ের ভ্যালু শূন্য হলে তারপরে সেখান থেকে কে এর ভ্যালুটা বের করবা, এই তো, এইটুকু কাজ। আচ্ছা, এরপরে হলো আমাদের টাইপ 2। আজকে মূলত এইটাই পড়াবো, কিন্তু আমাদের কিছু ম্যাথ বাকি ছিল, এই কারণে ওই ম্যাথগুলো করলাম। ঠিক আছে, তো এই জিনিসটা খুবই মজার একটা জিনিস, খুবই ভালো একটা জিনিস। আচ্ছা, তো এইটা পড়ানোর আগে আমি তোমাদেরকে বিগত যে ক্লাসগুলো হয়েছে এটার একটু জিনিস আমি মনে করাই দিতে চাই। সেটা হলো যে যদি তোমার একটা সমীকরণ থাকে এরকম ax স্কয়ার প্লাস bx প্লাস c, আমি জাস্ট একটু মনে করে দিতেছি যেহেতু তোমরা পড়ো নাই অনেকে, মানে লাস্ট ভিডিওগুলো দেখো নাই। তো এই সমীকরণের কয়টা মূল থাকবে বলো তো দেখি? দুইটা মূল থাকবে, একটা হলো আলফা আর একটা হলো বিটা ধরে নিলাম। তো এই আলফা দ্বারা এই সমীকরণটা কি সিদ্ধ হবে কিনা? সমীকরণ সিদ্ধ হওয়া মানে কি? সমীকরণ সিদ্ধ হওয়া মানে হলো এই এক্স এর জায়গায় আমি আলফা বসাইতে পারবো, এক্স এর জায়গায় আমি আলফা বসাইতে পারবো। আলফা যদি বসাই এক্স এর জায়গায়, তাহলে এই যে কনস্ট্যান্টটা এটা যোগ বিয়োগ করলে অ্যান্সার হবে শূন্য। এটাকে সিদ্ধ বলে। আবার এই বিটার জন্য সেম, এই এক্স এর জায়গায় আমি বিটা বসাই দিতে পারবো, এক্স এর জায়গায় বিটা বসাই দিতে পারবো। এটাকেই বলে সিদ্ধ। ঠিক আছে, এটাকে কি বলে? সিদ্ধ, যেটাকে ইংরেজিতে কি বলে? স্যাটিসফাই। এটা হলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হবে। ঠিক আছে, আচ্ছা, তো এই যে দুইটা যদি মূল থাকে, দুইটা মূলের কি হবে, যোগফল কি হবে? মাইনাস বি বাই এ, এটা আমরা জানি। আবার গুণফল কি হবে? সি বাই এ, এটাও জানি। ঠিক আছে, এটা আমরা জানি। আরেকটা কথা কি, যদি তোমার মূল দেয়া থাকে, ধরো তোমার একটা সমীকরণ আছে, সমীকরণের মূল হলো ধরো তোমার গামা আর ডেল্টা। ঠিক আছে, এই দুইটা মূল দেয়া, এখন সমীকরণ বের করতে বলছে, তখন তুমি কি করবা? একটু এড করো, আমার নেট গেছে। আমাকে কি সবাই শুনতে পাচ্ছ? হ্যালো, আচ্ছা ঠিক আছে। তো তোমার একটা সমীকরণ আছে, সেটা হলো তোমার সমীকরণ বাইর করতে হবে যার মূল হলো আলফা এবং বিটা। তাহলে এই সমীকরণটা কি হবে বলো তো দেখি? এক্স স্কয়ার মাইনাস আলফা কি গামা ডেল্টা ইন্টু এক্স প্লাস গামা ডেল্টা সমান শূন্য, এরকমই না? যদি মূল দেয়া থাকে তাহলে সমীকরণটা কি এরকম হবে না? মনে আছে? মূল দেয়া থাকলে সমীকরণ এরকম হয় কিনা? জি স্যার। জি ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা এই জিনিস দুটা মনে রাখলাম। ঠিক আছে, আমরা এই জিনিসগুলো শিখছিলাম, সেই জিনিসগুলাই মনে রাখলাম। আচ্ছা, তো এখন প্রতিসম মূল কি? আচ্ছা, তোমরা ওই বায়োলজিতে প্রতিসম জিনিসটা পড়ছো। প্রতিসম, তো আমি বায়োলজিতে যতটুকু পড়ছি আমি ততটুকু একটু মনে করার চেষ্টা করি। সেটা হলো কি, আমার কথা কি স্পষ্টভাবে তোমরা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। আচ্ছা,
বায়োলজিতে প্রতিসম হলো তোমার জুওলজির প্রথম চ্যাপ্টারে ছিল তোমার ওই প্রাণীবিদ্যার ওই যে বিভিন্ন প্রাণীর মানে শারীরিক গঠনের মানে প্রতিসম যেটা, সেটা হলো একটা হয় অরীয় প্রতিসম, আর একটা হলো দ্বিপার্শ্বীয় প্রতিসম, আর একটা কি জানি বহু প্রতিসম নাই কি জানি কেমনে কি গোলীয় প্রতিসাম্য। হ্যাঁ, অরীয় প্রতিসম বললাম। অরীয় প্রতিসম কি জানি, এই যে এরকম একটা প্রাণী না, মানে যেরকম একটা প্রাণী থাকে, মানে এরকম একটা ইয়া থাকে না, এরকম একটা না, এখানে একটা ইয়া থাকে, এরকম কিছু একটা অরীয় প্রতিসম। তারপর আরেকটা ছিল এরকম হাইড্রা। হাইড্রা গোলীয় প্রতিসম। আচ্ছা হ্যাঁ, এরকম। আবার গুলীয় প্রতিসম এরকম কিছু আসছিল নাকি আল্লাহ জানে। যাই হোক, প্রতিসম মানে কি প্রতিসম, আবার দ্বিপার্শ্বীয় প্রতিসম কি বলো তো দেখি। এটা ধরো একটা প্রজাপতি, ঠিক আছে? প্রজাপতি কেমনে একাই আল্লাহ জানে। এটা হলো প্রজাপতির বডি, এটা এক আর কি প্রজাপতি যদি মাঝখান বরাবর একটা ভাগ করে তাহলে দুই পাশে আর কি একই সমান হবে। জিনিস হ্যাঁ থাকবে, ঠিক আছে, মানে সমান এটা হলো, জিনিস। হ্যাঁ এটা হলো তোমার প্রজাপতি। প্রজাপতিটা অনেক সুন্দর হয়েছে না বলো? ঠিক আছে, এই তো জি ভাইয়া অনেক। আমি অনেক ভালো ড্রয়িং করি, ঠিক আছে? তোমরা আমার ড্রয়িং দেখে কেউ মন খারাপ করো না। আচ্ছা যাই হোক, এগুলো হলো দ্বিপার্শ্বীয় প্রতিসম। তো ম্যাথের মধ্যে প্রতিসমটা কি জানো? প্রতিসম মূল। প্রতিসম মূল হলো ধরো তোমার একটা সমীকরণ আছে, বুঝছো? ওই সমীকরণের মূল বের করলা, আর ওই মূলটা তোমার এরকম হলো, দুইটা মূল আসবে না, একটা মূল হলো এরকম, ঠিক আছে? একটা মূল কি এটা, এটা হলো একটা মূল। ধরো একটা দ্বিঘাত সমীকরণ, মনে করো যে এরকম একটা দ্বিঘাত সমীকরণ আছে, এরকম একটা দ্বিঘাত সমীকরণ আছে, এই দ্বিঘাত সমীকরণের একটা মূল হলো এটা, আর আরেকটা মূল, দুইটা মূল থাকবে না যেহেতু দ্বিঘাত সমীকরণ, আরেকটা মূল হলো এরকম, এরকম হলো আরেকটা মূল, তাহলে দুইটা মূল হলো। এখন আমাকে বলো, এই যে মূলটা আছে, এই মূলের এই যে আলফা আবার এই যে বিটা, এই দুইটা যদি আলফার জায়গায় বিটা এবং বিটার জায়গায় আলফা বসাই তাহলে কি আমি এটা পাবো? একটু ভালো করে ভাইবা দেখো তো। আমি যদি এই আলফার জায়গায় বিটা বসাই, আবার এই বিটার জায়গায় মানে যেখানে আলফা আছে সেখানে যদি আমি বিটা বসাই, আবার যেখানে বিটা আছে সেখানে যদি আমি আলফা বসাই, ঠিক আছে? আমার কাজ হলো এটা, আলফার জায়গায় বিটা বসাবো, বিটার জায়গায় আলফা বসাবো। আলফার জায়গায় যদি আমি বিটা বসাই তাহলে, আর বিটার জায়গায় যদি আলফা বসাই তাহলে কি আমি এটা পাবো? জি ভাইয়া। আচ্ছা, আবার ধরো এরকম যদি হয়, দেখো আমি এই যে পরেরটার মধ্যে আমি লিখছি, দেখো অনেকগুলো লিখছি, দেখো এই যে এটার মধ্যে দেখো, এইটার মধ্যে আমি যদি আলফার জায়গায় বিটা এবং বিটার জায়গায় আলফা বসাই তাহলে কি পরেরটা পাবো না? মানে আলফার জায়গায় বিটা বসালে এটা পাবো, আবার বিটার জায়গায় আলফা বসালে এটা পাবো না? পাবো। আবার এটা দেখো, এটা দেখো, এই কোশ্চেন গুলা পড়ার দরকার নাই, এগুলা পড়ার দরকার নাই, জাস্ট মূলগুলা দেখো। এইটা দেখো, এটা দেখো, এই বিটার জায়গায় যদি আলফা বসাই আবার আলফার জায়গায় যদি বিটা বসাই তাহলে কি আমি পরেরটা পাবো? ভালো করে খেয়াল করে দেখো তো। মানে এই বিটার জায়গায় যদি আলফা বসাই তাহলে 1/α হয়, আর এই আলফার জায়গায় যদি বিটা বসাই তাহলে কি হয়? 2/β হয়। পরেরটা কি 2/β + 1/α না? হ্যাঁ, পরেরটা পাই না? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আবার যদি এরকম থাকে, ধরো তোমার এরকম, যেমন ধরো আলফা স্কয়ার প্লাস 3 বিটা স্কয়ার প্লাস 3, তো এরা কি প্রতিসম? জি ভাইয়া। হ্যাঁ, জি ভাইয়া। এরাও কিন্তু প্রতিসম। কেন প্রতিসম? এই যে আলফা আছে না, আলফার জায়গায় যদি তুমি বিটা বসাও তাহলে জিনিসটা কেমন হয়? আলফার জায়গায় যদি বিটা বসাও তাহলে জিনিসটা কি এটা হয় না? এটা হয়। এটা হলে কি, যেটা হয়ে গেল। আবার তুমি যদি এইখানে আলফা বসাও, বিটার জায়গায় আলফা বসাও, বিটার জায়গায় যদি আলফা বসাও, না, আলফা আর বিটার মান ভিন্ন ভিন্ন হইতে পারে না? আলফা এবং বিটার মান, তাহলে এটা পেয়ে গেলাম। হ্যাঁ, এগুলোর হইতে মান তো, পারে না। হ্যাঁ এগুলোর মান তো ভিন্ন ভিন্নই হবে, এটা তো সাংখ্যিক মান থাকবে, 5-10 কিছু একটা থাকবে, তাই না? আমি তো জাস্ট আলফা বিটা বলতে জাস্ট কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্ট বোঝাচ্ছি। আমার কথাটা কি বুঝতে পেরেছো? আলফা বিটা বলতে যে কোনো কনস্ট্যান্ট বোঝাচ্ছি, ঠিক আছে? তো তোমার জি ভাইয়া। তাহলে প্রতিসম জিনিসটা কি বুঝতে পেরেছো? প্রতিসম জিনিসটা কি? জি হ্যাঁ, ভাইয়া। তাহলে দুইটা মূলের মধ্যে যে কোনো একটা মূলের যদি প্রতিস্থাপন করি, যদি একই থাকে, মূলের কোনো মানের পরিবর্তন না হয়, সেটা কি প্রতিসাম্যতা নির্দেশ করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটা এটাই। আবার যদি আমি এটা এটা বলি, যেমন ধরো 1 আলফা প্লাস 1/β, আরেকটা মূল হলো রুট ওভার আলফা বিটা, এরা কি প্রতিসম? না ভাইয়া। এরা না কিন্তু ভাইয়া। প্রতিসম না না। ভাইয়া। কারণ আমি এইখানে যদি আলফার জায়গায় বিটা এবং বিটার জায়গায় আলফা বসাই তাহলে জিনিসটা চেহারা কিন্তু দেখতে এমন হবে, এমন হবে দেখতে। হ্যাঁ, প্রতিসাম্য মূল কি শুধুমাত্র দ্বিঘাত সমীকরণের বিষয় নাকি না, ত্রিঘাত? ত্রিঘাত ত্রিঘাত হইতে পারে, ত্রিঘাত হইতে পারে। আজকে আমরা শুধুমাত্র দ্বিঘাতটাই দেখি,
ঠিক আছে, তো এটা আসলে কিন্তু এটা আসে না, তার মানে কি হইলো না, ঠিক আছে, তাহলে কিন্তু হইলো না। আবার এটাকে যদি করো ইয়া করো, তুমি যদি উল্টাও তাহলে কি হবে, বিটার জায়গায় আলফার জায়গায় যদি বিটা বসাও, বিটার জায়গায় আলফা বসাও, তাহলে কিন্তু এটা আসে না, এটা আসে না। তার মানে আসতে হবে একটা, মানে চেঞ্জ করে যদি করো তাহলে আরেকটা যাতে আসে। এটাই হলো কি তোমার প্রতিসম মূল, ঠিক আছে। তার মানে প্রতিসম মূল জিনিসটা কি তাহলে, যে আলফার জায়গায় বিটা, বিটার জায়গায় আলফা বসালে যাতে আমার কি আসে, পরেরটা আসে, অন্যটা আসে, ঠিক আছে, এটাই হলো কাহিনী। আচ্ছা, তাহলে আমাকে বলো এইখানে যা আমি লিখছি তারা সবাই কি প্রতিসম কিনা, এইখানে যেটি লিখছি আমি সবগুলা প্রতিসম কিনা। জি ভাইয়া। জি ভাই। এখানে কিন্তু দেখো এটা প্রতিসম, এটাও প্রতিসম, এখানে আলফার জায়গায় বিটা বসালে এটা পাবা, বিটার জায়গায় আলফা বসালে এটা পাবা, এটাও প্রতিসম, এটাও প্রতিসম। এখানেও দেখো আলফার জায়গায় বিটা বসালে এটা পাবা, বা বিটার জায়গায় আলফা বসালে এটা পাবা, এটাও প্রতিসম। এটা তো দেখাইলাম, এটা তো প্রথমেই দেখাইলাম যে এখানে বিটার জায়গায় আলফা বসাও, আলফার জায়গায় বিটা বসাও, তাহলে এটা পাবা, ঠিক আছে। তাহলে আমাদের সবগুলাই কিন্তু প্রতিসম। আচ্ছা, তো এই ম্যাথটা একটু আমরা দেখি, এই ম্যাথটা একটু করি, ঠিক আছে। এখানে আমার ম্যাথ কয়টা, এখানে ম্যাথ হলো আমার দেখো 1 2 3 4 5 6 7টা ম্যাথ, ঠিক আছে। 7টা ম্যাথ দিয়ে আমি জিনিসটা একটু ক্লিয়ার করার চেষ্টা করবো, এটা বইয়ের ম্যাথ না, আমি নিজে বানাইছি আর কি। আচ্ছা, তো এখানে কোশ্চেনটা কি, কোশ্চেনটা আমরা একটু পড়ি, পড়ার পরে জিনিসটা আমরা ম্যাথটা করব। আর প্রথমে আমি কলেজে কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি, মানে এইচএসসি প্লাস কলেজে কিভাবে করব সেটা আমি একটু দেখাচ্ছি, ঠিক আছে। আর একটু বলে রাখি, এই যে জিনিসটা, এটা হলো আমাদের এই সেকেন্ড টাইপ 2, এটা হলো আমাদের বইয়ের 8 নাম্বার ম্যাথ, ঠিক আছে। 8 নাম্বার ম্যাথ গুলো এইটাই তোমরা দেখতে পাবো। আচ্ছা, যাই হোক, তো কলেজে আমরা কিভাবে করব দেখো, এত সমীকরণের দুইটা মূল কি আলফা বিটা হলে নিম্নোক্ত মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, প্রথমে এই ম্যাথটা আমরা করব। আচ্ছা, তো প্রথমে দেখো এত সমীকরণে দুইটা মূল কি আলফা বিটা, আলফা বিটা যদি দুইটা মূল হয় তাহলে মূল দ্বয়ের যোগফল কত হবে বলো তো দেখি। মূল দ্বয়ের যোগফল -5/3। হ্যাঁ, আলফা প্লাস বিটা সমান কি হবে, -5/3, ওই যে আমি একটু আগে দেখাইলাম -b/3। আচ্ছা, গুণফল কত হবে, মূল দ্বয়ের গুণফল কি হবে, -2/3, একদম ঠিক। তো এখন আমার একটা সমীকরণ বাই করতে হবে, যে নিম্নোক্ত মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। আমার একটা সমীকরণ বাই করতে হবে, যেই সমীকরণের মূল কি এই যেটা, তাহলে সেই সমীকরণটা কি হবে, যে -আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ কি হবে, সমীকরণটা কেমন হবে, অবশ্যই এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল, এইরকমই না কাহিনী। এটাই না, এই আমি কি ঠিক লিখছি বলো। আচ্ছা, একটু দাঁড়াও, আমি একটু আমার ওয়াইফাইটা একটু চেঞ্জ করে নিই, দেখি ওয়াইফাই আসছে কিনা, একটু দাঁড়াও। ওয়াইফাই আসছে বোধহয়, আসছে, হ্যাঁ আসছে, দাঁড়াও একটু দাঁড়াও, আমি জাস্ট একটু চেঞ্জ করে নিই। হ্যাঁ, হয়ে গেছে। আমাকে শুনতে পাচ্ছ সবাই, আমাকে শুনতে পাচ্ছ? জি ভাইয়া। আচ্ছা, ওকে। তো এখন আমি যেটা করব সেটা হলো এক্স স্কোয়ার, এই যে মাইনাস চিহ্নটা কমন যদি নিয়ে নেই তাহলে যে এখানে প্লাস হয়ে যাবে, আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান 0। তো এখন আমাকে বলো তো দেখি আলফা বিটা মানে কি, আলফা প্লাস বিটা মানে কি। -5/3। হ্যাঁ, -5/3। আর আলফা বিটার ভ্যালু কি, এটুকুর ভ্যালু কত, এই যেটা -2/3 সমান 0। তার মানে যদি আমার কাছে আছে কি আলফা বিটা সমীকরণ, এই যে এই সমীকরণের মূল হলো আলফা বিটা, তো আমি এমন একটা সমীকরণ বাই করলাম, এই যে এমন একটা সমীকরণ বাই করলাম যে সমীকরণের মূল কি -আলফা বিটা। তো এখন এটাকে যদি সুন্দর করে গুছাই লিখলে কেমন হবে দেখো তো, গুছাই লিখলে কেমন হবে, 3x² - 5x - 2 সমান 0, তাই না? এইটাই তো আসছে। তাহলে কি ম্যাথটা কি সবাই বুঝছো?
সবাই কি ম্যাথটা বুঝতে পেরেছো? বলো সবাই। এখানে যে মাইনাস আলফা মাইনাস বিটা উত্তরটা আসলো, সেটা আপনি 3x² + 5x - 2 = 0 এই সমীকরণের আলোকে ইয়া করলেন কেন? মানে প্রশ্নটা কি বলছে আমি বুঝতে পারিনি। আচ্ছা, কোশ্চেনটা ছিল হলো এরকম, দেখো কোশ্চেনটা ছিল এরকম যে আমার কাছে একটা সমীকরণ আছে, এই যেটা হলো সমীকরণ, এই সমীকরণের মূল দুইটা হলো যে আলফা বিটা, মানে এখান থেকে দুইটা মূল পাবো না, সেই দুইটা মূল হলো আলফা বিটা। তো এখন আলফা বিটা এখানে আমার দুইটা মূল। তো এখন আমার আরেকটা সমীকরণ বের করতে বলছে, আরেকটা সমীকরণ, যেই সমীকরণের মূল হলো এটা। ঠিক আছে, আমার আরেকটা সমীকরণ বের করতে বলছে, এই সমীকরণের মূল হলো কি, এই যে মাইনাস বিটা মাইনাস আলফা মাইনাস বিটা। তো এখন এই সমীকরণের মূল আলফা বিটা, তো তার মানে কি মূলদের যোগফল কি, মূলদের যোগফল হলো মাইনাস বি বাই এ, এই যে মাইনাস বি বাই এ, মূলদের গুণফল কি মাইনাস সি বাই এ হইল। এইবার এই যে সমীকরণ, এই যে মূল, এই মূল বিশিষ্ট সমীকরণ কেমন হবে, এই যে দেখো, এই যে আমি একটু আগে বলছিলাম না যে যদি আমার আলফা বিটা যদি থাকে, আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ কেমন হয়, x² মাইনাস মূলদের যোগফল আলফা বিটা, এটা সমান 0। এখন যদি আমাকে বলে যে তুমি মাইনাস আলফা মাইনাস বিটা এই মূল বিশিষ্ট সমীকরণ বের করো, তখন তুমি কি করবা, x² মাইনাস মূলদের যোগফল মাইনাস আলফা মাইনাস বিটা ইনটু x প্লাস এই দুইটার গুণফল, এই দুইটা গুণ করলে কত হয়, এবি আলফা ইনটু বিটা, আলফা বিটা মাইনাস আলফা মাইনাস বিটা গুণ করলে যেটা হয় সেটা। তার মানে এই জিনিসটাই করছি আমি এখানে, যে আমার কি করতে হবে, যে এই মূল বিশিষ্ট সমীকরণ তাহলে কি হবে, এরকম হবে। তো এরপরে আমি কি করছি, এরপরে এই যে দুইটা আমি জিনিসটা বাইর করছি, এদের সাহায্য নিয়ে আমি কি করছি, একটা সমীকরণ নিয়ে আসছি। বুঝতে পেরেছো ম্যাথটা কি সবাই বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো কিনা? আচ্ছা আচ্ছা, এইবার একটু খেয়াল করো এই ম্যাথটা আমি কিভাবে ছোট করে করি, একটু খেয়াল করো। ওকে দেখো, আচ্ছা আচ্ছা, তোমরা আমাকে একটু বলো যে এইখানে যে আমার একটা সমীকরণ আছে, সমীকরণটা কত, 3, দাঁড়াও একটু, 3x² প্লাস 5x মাইনাস 2 সমান 0, এটা সমীকরণ দেওয়া আছে এখানে। ঠিক আছে, এখানে একটা সমীকরণ দেওয়া আছে, দাঁড়াও একটু আমি বাকি কোশ্চেনটা একটু আমি ইয়া করে রাখতেছি, একটু ঢাইকা রাখতেছি। ওকে, বাকি কোশ্চেনগুলো ঢেকে রাখলাম যাতে তোমাদের কনসেন্ট্রেশন ওইদিকে না যায়। দেখো কোশ্চেনটা হলো এত সমীকরণের দুইটা মূল হলো এইটা, তো আমার এমন একটা সমীকরণ বাই করতে হবে, এমন একটা সমীকরণ বাই করতে হবে যেই সমীকরণের মূল কি, এই যে মাইনাস আলফা মাইনাস বিটা, এটা বাই করতে হবে। তো এখন এই সমীকরণের মূল কি, এই সমীকরণের মূল হলো আলফা বিটা। তো এখন তোমরা আমাকে একটা কথা বলো, এই সমীকরণের মূল যদি আলফা বিটা হয়, তাহলে এই আলফা কি আমি এক্স এর পরিবর্তে বসাইতে পারবো কি পারবো না? পারবেন ভাইয়া। কারণ কি, কারণ আলফা দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হয়, বিটা দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হয়। তার মানে আমি আলফা এক্স এর পরিবর্তে বসাইতে পারবো, আবার বিটা এক্স এর পরিবর্তে বসাইতে পারবো। এইখানে সবাই একমত কিনা আমার সাথে? জি আচ্ছা আচ্ছা, তো এখন এখন আমাকে কি বের করতে বলছে, একটা সমীকরণ বের করতে বলছে, তাই না? এখন আমাকে কি বের করতে বলছে, একটা সমীকরণ বের করতে বলছে। এইটা ধরো আমার সেই সমীকরণটা, এই সমীকরণের মূল কি, মাইনাস আলফা মাইনাস বিটা। এখন আমার নতুন একটা সমীকরণ বের করতে বলছে, যে এই সমীকরণের মূল কি বলো, মাইনাস আলফা মাইনাস বিটা। তো এই যে সমীকরণটা, এই সমীকরণটা কেমন দেখতে, অনেকটা এরকম, এরকম না দেখতে, অনেকটা অনেকটা কিন্তু এরকম। তো এই যে সমীকরণটা, এই সমীকরণের এই এক্স এর পরিবর্তে কি আমি মাইনাস আলফা আর মাইনাস বিটা কি বসাইতে পারবো? জি ভাইয়া। আচ্ছা, কেন বসাইতে পারবো? কারণ এই যে সমীকরণটা আমি নির্ণয় করব, সেই সমীকরণের মূল হলো কি, এই যে মাইনাস আলফা মাইনাস বিটা। তার মানে কি, মাইনাস আলফা দ্বারা এইটাকে কি করবে, সিদ্ধ করবে। তার মানে
আমি এই যে x, এই x এর পরিবর্তে আমি কি বসাইতে পারতেছি? x এর পরিবর্তে বসাইতে পারতেছি কি মাইনাস আলফা, এটা বসাইতে পারি কিনা বলো? জি। আচ্ছা, তো এইটা যদি হয় তাহলে আমি কি বলতে পারি? মাইনাস এক্স সমান কি বলতে পারি? আলফা বলতে পারি। পরের লাইনে পারি, পরের লাইনটা লিখতে পারি এরকম করে। জি ভাইয়া। কিন্তু তখন ওইটা এক্স স্কয়ার হয়ে যাবে না? কেন এক্স স্কয়ার কেন হবে? আমি তো বললাম এক্স এর পরিবর্তে তুমি মাইনাস আলফা বসাইতে পারো, তো এখন আমি উভয় পক্ষে মাইনাস চিহ্ন দিয়ে গুণ করছি। আমার কথাটা কি বুঝতে পেরেছো? উভয় পক্ষে আমি হ্যাঁ মাইনাস চিহ্ন দিয়ে জাস্ট গুণ করছি, এটাই সেটা এসে গেছে, শেষ। এখন তোমরা আমাকে বলো তো দেখি আলফা কি এই সমীকরণের মূল কিনা? জি ভাই। আলফা কিন্তু এই সমীকরণের মূল। আমরা কি এই সমীকরণে এই এক্স এর পরিবর্তে আলফা বসাইতে পারি কিনা এটা স্বীকার করছি কিনা? জি ভাইয়া। আচ্ছা, এই সমীকরণে এক্স এর পরিবর্তে যদি আমি আলফা বসাই, আলফা যদি বসাইতে পারি তাহলে কি আমি এই আলফা সমান কি মাইনাস এক্স, তাহলে কি আমি এখানে মাইনাস এক্স বসাইতে পারি না? আলফা মানে এখানে তো আমি আলফা বসাইতে পারি, আলফা মানে কি মাইনাস এক্স। এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সারটা কি আসতেছে? 3x স্কয়ার মাইনাস 5x মাইনাস 2 সমান 0, এটাই আসছিল অ্যান্সার। এই যে এখানে এটাই আসছিল। ঠিক আছে, এই জায়গাতে বুঝছো নাকি বুঝো নাই? সবাই বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি ভাইয়া। মানে হালকা পাতলা বুঝছো তাই তো? তবে বুঝছো যে আমি করতে পারছি এবং এই জিনিসটা অনেক ছোট হইতেছে, এটা বুঝছো? জি জি। আচ্ছা, তো পরের ম্যাথটা করি। পরের ম্যাথটা করলে জিনিসটা আরেকটু তোমাদের কাছে ইয়ে হবে, মানে ইজি হবে। আচ্ছা, পরের ম্যাথটা একটু করি। এই যে পরের ম্যাথ হলো এটা। পরের ম্যাথ কি? যে আমার একটা সমীকরণ আছে কি, এটা এইচএসসি স্টাইলে করব। প্রথমে আমার একটা সমীকরণ আছে, সেটা হলো যে এইটা। এই সমীকরণের একটা মূল আলফা আর একটা মূল বিটা। তারপরে এমন একটা সমীকরণ বের করতে হবে যার মূল হলো যে 1/আলফা 1/বিটা। আচ্ছা, তো এখন এই সমীকরণের আলফা মূল যদি আলফা বিটা হয় তাহলে আমরা কি লিখতে পারি? আলফা প্লাস বিটা, বিটা সমান কি লিখতে পারি? -5/3। সেম ভাবে আলফা বিটা সমান কি লিখতে পারি? -2/3। ওকে, শেষ, এইটুকু হইলো। এখন আমার একটা সমীকরণ বাই করতে হবে, যে সমীকরণের মূল কি এটা। তো এখন আমি কি করব? 1/আলফা 1/বিটা মূল বিশিষ্ট, বলো তো দেখি এই মূল বিশিষ্ট সমীকরণ কি হবে? x স্কয়ার মাইনাস 1/আলফা প্লাস 1/বিটা ইনটু কত? x প্লাস তারপরে কি করব? 1/আলফা মূলগুলো গুণ করব। গুণ করব, হ্যাঁ একদম ঠিক। এই তো, তো এরপরে আমি কি করব দেখো তো, এখানে এরপরে কি করব? x স্কয়ার মাইনাস, দেখো এখানে কি করা যায়? লসাগু নেওয়া যায়। আলফা প্লাস বিটা ইনটু x প্লাস 1/আলফা বিটা সমান 0। এইবার আমি কি করব? ভ্যালু বসাবো। কিসের ভ্যালু? ওই যে উপরে উপরে আমি ভ্যালু বাইর করে রাখছিলাম, সেই ভ্যালুটা বের করব, বসাবো। আমাকে বলো যে এখানে এক্স স্কয়ার তো রইলো, এখানে আলফা বিটা মানে কি বলো তো দেখি? আলফা প্লাস বিটা মানে কি? যেটা -5/3, আর আলফা বিটা মানে কি? -2/3 ইনটু এক্স। আর আলফা বিটা মানে কি? আলফা বিটা মানে হলো -2/3 সমান 0। এরপরে কি করবো আমরা? জিনিসটাকে সুন্দর করে গুছাই গুছাই লিখবো। গুছাই গুছাই আমি লিখে দিতেছি, দেখো। হ্যাঁ, কাটা ছিটা করে আর গুছাবো। দেখো এই যে 3 কাটা যায়, 3 কাটা যায়, তাহলে থাকে কি? দেখো আমি একটু সুন্দর করে গুছাই লিখে দিতেছি একবারে। এর উপরে 3, দাঁড়াও আমি এখানে থেকে গুছাই লিখে দিতেছি। তোমার 2x স্কয়ার, হ্যাঁ 2x স্কয়ার 2 না -2x স্কয়ার -2x স্কয়ার প্লাস 5x
প্লাস 5x প্লাস 3। হ্যাঁ সমস্যা নেই, এটা আসবে। দেখো এটাকে একটু গুছাই লেখো, গুছাই লিখলে এটা আসে। বিশ্বাস করছো? জি আচ্ছা তাহলে এটাই হবে কি তোমার অ্যান্সার। ম্যাথটা কি সবাই বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা ম্যাথটা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি। একটু দেখো এটা ম্যাথটা কি হয়েছে, দেখছো তো অ্যান্সার কি হয়েছে? দেখছো তো? অ্যান্সারটা একটু লিখে রাখো। এবার আমি এটা অ্যাডমিশনের টাইলে করে দিব, এমসিকিউ স্টাইলে করে দিব। ওকে ওকে, তো এখন আমার একটা সমীকরণ আছে, যেই সমীকরণটা হলো কি এইটা। এই সমীকরণের একটা মূল হলো আলফা আর একটা হলো বিটা। তো এখন আমার এমন একটা সমীকরণ বাই করতে হবে যেই সমীকরণের মূল কি এটা, তাই না? বলো, এমন একটা সমীকরণ বাই করতে হবে যেই সমীকরণের মূল কি এটা না? জি ভাইয়া। আচ্ছা তো ওই সমীকরণের এক্স এর পরিবর্তে কি আমি এটা বসাইতে পারি, 1 বাই আলফা 1 বাই বিটা বসাইতে পারি, যে সমীকরণটা আমি বাইর করব? জি জি ভাইয়া। ভাইয়া। মানে আমি যেই সমীকরণটা বাইর করতে চাচ্ছি সেই সমীকরণের এক্স এর পরিবর্তে কি আমি এটা 1 বাই আলফা 1 বাই বিটা বসাইতে পারবো? জি ভাইয়া। জি ভাইয়া। 1 বাই আলফা কিন্তু বসাতে পারবো। দেখো তো এখান থেকে আলফা, যদি আমি এখান থেকে আলফার ভ্যালুটা বাইর করতে চাই তখন কি হবে, এরকম না? জি ভাইয়া। আচ্ছা এই আলফা কি, এই আলফা কে বলো, এই আলফা কে? ভাই প্রদত্ত সমীকরণের মূল। হ্যাঁ প্রদত্ত সমীকরণ, আলফা হলো প্রদত্ত সমীকরণের মূল। তো আমি একটা কথা স্বীকার করে নিছিলাম প্রথমে, সেটা হলো কি এই আলফা দ্বারা এই সমীকরণটা কি হবে, সিদ্ধ হবে। তো আলফা দ্বারা যদি সিদ্ধ হয়, আলফা সমান হলো 1 বাই এক্স, তাহলে 1 বাই এক্স দ্বারাও সিদ্ধ হবে। তার মানে এক্স এর পরিবর্তে আমি কি বসাবো এখন, আলফা। আলফা মানে কি 1 বাই এক্স। হইলো? এবার তাহলে তুমি একটু এই জিনিসটা একটু সুন্দর করো। এবার রসগো রসগো নেও, একটু একটু ওয়েট করো, একটু ওয়েট করো, একটু ওয়েট করো, রসগো নিতে থাকো, আমি একটু ইয়েটা চেঞ্জ করে দিচ্ছি, একটু ওয়েট করো। আচ্ছা এই সবাই আসো, আমার কথা শুনতে পাচ্ছো? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা তো তাহলে আমার লসাগোটা নিছো, লসাগো নিয়ে কি কি হয়েছে? -2x 5x মাইনাস 2x স্কয়ার, স্কয়ার। এটাই আসছে না? আমার আগের অ্যান্সার কি এটাই ছিল না? জি ভাইয়া, আগেরটার সাথে হ্যাঁ মিলছে? আগের তার সাথে মিলে গেছে ভাইয়া। আচ্ছা তাহলে কি আমার হয়েছে কিনা অ্যান্সার? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তো এখন একটা সুপার ট্রিক্স দেখাবো। সুপার ট্রিক্স, মন খারাপ করবা? না ভাই। না ভাইয়া। আচ্ছা তো তোমার কোশ্চেনটা হলো, দেখো তোমার সুপার ট্রিক্স এর কোশ্চেনটা হলো যে তোমার সমীকরণটা হলো এইটা 3x স্কয়ার প্লাস 5x মাইনাস 2 সমান 0। এই সমীকরণের একটা মূল হলো আলফা আর একটা হলো বিটা, ঠিক আছে বলছে এখানে বলে দিছে। তো এখন তোমার যেই সমীকরণটা বাইর করতে বলছে সেটা হলো কি মাইনাস আলফা মাইনাস বিটা। তো দেখো এটার কি মানে যোগাত্মক বিপরীত, এবং এটা কি প্রতিসম। যোগাত্মক বিপরীত মানে কি চিহ্ন চেঞ্জ, এবং কি প্রতিসম। এইটা যদি হয় তুমি যেটা করবা যে এক্স এর পাওয়ার যেখানে বিজোড় আছে সেটার চিহ্ন চেঞ্জ করে দিবা। দেখো এখানে এক্স এর পাওয়ার কত, জোড়, তো এটার চিহ্ন চেঞ্জ করা লাগবে না, যেটা আছে সেটাই থাকবে। এখানে এক্স এর পাওয়ার কত 1, এক্স এর পাওয়ার বিজোড়, তার এটা চেঞ্জ করে দিবা। আর এখানে তো এক্স এর পাওয়ার নাই, তার মানে এখানে কোনো কিছু নাই। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার আসছিল না? জি ভাইয়া। জি ভাইয়া। তোমাকে ওইটা থেকে বুঝলেন কেমনে যে বিজোড়ের ক্ষেত্রে মাইনাস দিলেই হয়ে যাবে? আচ্ছা দেখো আমি এই জিনিসটা কিভাবে আনছি, আমি জিনিসটা আনছিলাম এইভাবে না, যে আমি এক্স এক্স সমান কি বলছিলাম, এক্স সমান মাইনাস আলফা বলছিলাম,
তারপরে আলফা সমান কি বলছিলাম -x বলছিলাম। তো এই জিনিসটাই তো আমি এইখানে বসাইছি। এখানে বসালে তো যে মাইনাসটা তো এই যে আমার x এর স্কয়ার তো মাইনাসটা আমার খাই ফেলে, কিন্তু এই মাইনাসটা তো খাইতে পারে না, এই কারণে এটা বাইরে আসে। বুঝছো জি লাভি? ভাই বুঝতে আচ্ছা, জি ভাইয়া। পরেরটা দ্বিতীয়টা এটা। এখন এমন একটা ভাইয়া এটা কি গুণাত্মক বিপরীত ক্ষেত্রে হবে না? এই তো গুণাত্মক বিপরীত এখন দেখাচ্ছি, দেখো 1/α 1/β। তো যদি গুণাত্মক বিপরীত হয় তখন তুমি কি করবা জানো, এই যে এই জিনিসটা এবং এই জিনিসটা ইন্টারচেঞ্জ করে দিবা। এটা এখানে যাবে, এটা এখানে যাবে, তাহলে জিনিসটা কি হবে -2x² + 5x + 3 = 0। এটা ছিল না স্যার? জি ভাইয়া। মনে থাকবে? জি ভাইয়া। আচ্ছা, এবার পরের ম্যাথটা একটু করি। ইনশাআল্লাহ। আচ্ছা, তো এই যে পরের ম্যাথটা তোমরা কি এই সেটশিটে কিভাবে করবা, এটা কি করতে পারবা? আচ্ছা ঠিক আছে, এই সেটশিটে কিভাবে করবা, এটা কি করতে পারবা? জি এইটা একটু জি খাতার মধ্যে কি করে আমাকে একটু দেখাতে পারবা? তাহলে একটু খুশি হবো। তোমরা কি চাও না আমি একটু খুশি হব? বলো। আমি একটু ওয়েট করতেছি তোমাদের জন্য, এটা একটু ইয়ে করো, এই ম্যাথটা একটু করো, করে আমাকে একটু দেখাও। তোমরা কি বিরক্ত হচ্ছ? তোমাদের এতক্ষণ ক্লাস নিচ্ছি। ভাইয়া কত পর্যন্ত করাবেন? এই জিনিসটা একটু শেষ করবো। একটু ধৈর্য ধরো, এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। আচ্ছা, গ্রুপে একটু দাও দেখি, এসএসসির নিয়মে করবা কেমন? ভাইয়া আমি একটা ক্লাসে আছি ভাইয়া, বুঝছো, আমি তারপরে তোমার সাথে জয়েন করতেছি। হ্যাঁ, গ্রুপে একটু দাও, আশা করি সবাই পারবা এটা, 3 নাম্বারটা। গ্রুপে একটু দাও, তাড়াতাড়ি করো। করতেছো কি তোমরা, নাকি খাতা কলম নাই? এই এমি, লিয়ানা কই? এমি কথা বলবে না। তুমি কথা বললে ওর বান্ধবী ধরা খেয়ে যাবে, কারণ সে কথা বলবে না। আচ্ছা বলো তাহলে দেখি, এই দিকে কে কে দিছে? ইয়াল্লা, এখন পর্যন্ত দিতে পারো নাই? মানে মূলদয়ের যোগফল, মূলদয়ের গুণফল, কাহিনী শেষ, আর তো কিছু না ভাই। এই কেউ পারো নাই? আমি করে দিব। এই রাফিয়া পারছো? সেতু? করতেছি ভাইয়া। এই নাশিদা, ওরা কই?
ভাইয়া রেকর্ড দেখবে। বাহ, চমৎকার। আচ্ছা দেখি, এই যে একজন পাঠাইছে, একটা ছেলে। হ্যাঁ, -5/320। আরে সুন্দর সুন্দর সুন্দর, গুণ করছো না? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তোমার হিসাবটা যদি ঠিক থাকে তাহলে হবে। মানে এমনিতে ভুল হয় নাই, বুঝছো? তোমার নাম কি ভাইয়া? ভাইয়া প্রান্ত। প্রান্ত। হ্যাঁ ভাইয়া, যদি তোমার হিসাব ঠিক থাকে তাহলে হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো তুমি বুঝছো তো কিভাবে করবো? আচ্ছা, জি ভাইয়া। এখন যদি শর্টকাটে করতে চাও এমসিকিউ এর মাধ্যমে, তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হলো কি, এই যে মূলটা না, যে কোনো একটা, এটাকেও ধরতে পারো এটাকেও ধরতে পারো, যে কোনো একটা। এইটাকে সমান কি ধরতে হবে? এক্স ধরতে হবে। তারপরে এখান থেকে আলফা বের করতে হবে। এই যে আলফা হইলো, এই আলফাটা তোমার এখানে বসানো যায়, এই কারণে তোমার x-2 এখানে বসাতে পারবা। 3x-2 স্কয়ার 5x-2 -2 সমান 0। এবার তুমি স্কয়ারটা করে নাও। 3x² এখানে আসবে কত? 4টা, 4 মানে 12, 12x 4, 4 মানে 12, তাই না? 12 না? দেখো তো, 4 4 4 3 4 12, 4 4 3 4 12। হ্যাঁ ঠিক আছে। তারপরে প্লাস 5x -10 -2 সমান 0। এরপরে কি হয়? 3x², এটা করলে কত হয় দেখো তো? 7 না? -7। আর দেখো তো এটা কত? এটা তো 0 হয়ে যায় না? জি ভাই, আমার 0 আসছে। এই তো 0, তার মানে আমার এরকম আসতেছে +0, এইটা সমান 0। তার মানে একটা মূল 0 হবে আর একটা মূল থাকবে, যেটা, ঠিক আছে। তাহলে তোমার একটু ভুল হয়েছে বোধহয়। এই আমার সাথে মিলছে কারো? এটার সাথে মিলছে কারো? ভাইয়া। এটা মিলছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে কি আমরা পারবো? এটা পারবা? এটা মূল নিয়মে পারবা? এটা শর্টকাটে পারবা? এটা শর্টকাটে করতে পারবা? পরেরটা আমি মূল নিয়মটা করি, তোমরা শর্টকাট করো, কেমন? এটা তোমরা শর্টকাটে করো, আমি মূল নিয়মে করি। 3x 5√x -2। আচ্ছা তুমি করো, কইরা কইরা আমাকে দেখাও। হ্যাঁ মিউট করো। তাহলে আলফা স্কয়ার বিটা স্কয়ার যুক্ত মূল বিশিষ্ট কি হবে? এরকম হবে না? এরকম হবে। আচ্ছা, তো তারপরে এখানে একটা সূত্র হয়, এখানে একটা সূত্র হয়। সূত্রটা কেমন দেখতে? এরকম, ঠিক আছে, এরকম একটা সূত্র হয়। এরপরে কি? এরপরে তোমার ওই ইয়াগুলা করা, মানে মানগুলা বসানো। এটা মানে হলো -5/3 2 ইন্টু, তোমরা শর্টকাটে করতেছো বাচ্চারা? ওকে, এবার তোমাকে যেটা করতে হবে সেটা হলো তোমার, এটা হলো প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, এখানে 4, এটা হলো স্কয়ার 25 9 প্লাস, এখানে 3 দিয়ে গুণ করে দেই, এখানেও 3 দিয়ে গুণ হবে, তাহলে 12 9 12 25 আর 9 12 কত হয়? 25 আর 12 37 হয়। 37 37 আর নিচে কত জানি ছিল? 9। আচ্ছা, এখানে 9 আর এখানে 4 4 9। আচ্ছা, তাহলে কি হয়? 9x² -37x + 4 = 0। এই হয়েছে এটা এরকম। হয়েছে? এই লাভি ব্রড রাখা যাবে না, বুঝছো? কেন ভাইয়া, রুট রাখলে সমস্যা কি? বহুপদীতে ইয়ে থাকে না তো, রুট থাকে না। রুট কি? ভগ্নাংশ না পাওয়ার। এইটা বুঝছো সবাই? আমি করে দিতেছি, সমস্যা নেই, এটা বুঝছো সবাই? জি ভাই। আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে আমি দেখো, তাহলে x সমান কি ধরতে হবে? রুট আলফা স্কয়ার ধরতে হবে।
তার মানে আলফা সমান কত, রুট এক্স। ঠিক আছে, তো আমি এই রুট এক্স ওইখানে বসাবো, তার মানে 3 রুট এক্স স্কয়ার, তারপরে 5 রুট এক্স মাইনাস 2 সমান 0। তাহলে কি হয়, 3x মাইনাস 2 সমান মাইনাস 5 রুট এক্স। এবার স্কয়ার করে দিই, উভয় পক্ষে স্কয়ার করে দিব, উভয় পক্ষে স্কয়ার করলে রুটটা চলে যাবে। ঠিক আছে, এরকম করে স্কয়ার করে দিই, স্কয়ার করলে 9x স্কয়ার আর 12x প্লাস 4 সমান 25x। ঠিক আছে, তো এটা এই সাইডে আসবে, দেখো 37, এইটাই আসছিল না আমার? বলো, এটাই আসছিল কিনা বাচ্চারা? জি ভাইয়া এটাই আসছে। এই তো, ঠিক আছে। তো তোমরা তাহলে এইটা কি করতে পারবা, পরেরটা করতে পারবা? দেখো তো, এটা কি করতে পারবা? এটা তো পারবা না, এটা পারবা না? পারবা? হ্যাঁ নাকি আমি করে দিব? বলো, কিছু বলো। হ্যাঁ ট্রাই করবো। হ্যাঁ পারা উচিত। আচ্ছা আমি এটা করে দিই, পরেরটা করে দিই, এইটা করে দিই, তোমরা একটু ট্রাই করো। ঠিক আছে, আমি এটা করে দিই। দেখো, এটা আমি দুইটা নিয়মই করে দিব। প্রথমে এইচএসসির মাধ্যমে আলফা প্লাস বিটা সেম কথা, -5/3 আলফা বিটা -2/3, এরপরে এক্স স্কোয়ার মাইনাস 1/বিটা 2/আলফা 2/বিটা প্লাস 1/আলফা ইন্টু এক্স। এইটুকু বুঝছো সবাই? দাঁড়া একটু ছোট করে লিখি। ওয়ান বাই আলফা 2/বিটা সমান 0। আচ্ছা, তো এখানে এক্স স্কোয়ার মাইনাস তোমার এখানে কি হয় দেখো, তিনটা, তার মানে 3 বাইরে আসবে, আলফা বিটা আলফা প্লাস বিটা এক্স প্লাস 1/আলফা বিটা, তারপরে 2/বিটা স্কোয়ার 2/আলফা স্কোয়ার প্লাস 4/আলফা বিটা সমান 0। এরপরে কি বাকিটুকু করতে পারবা না? হ্যাঁ মানে এই যে আলফা বিটা আমি কমন নিচ্ছি, লসাগু নিচ্ছি, আর 2 তো এখানে রয়ে গেল, আর এটা যদি যোগ করি তাহলে একটা আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার আসবে, সেটাকে যদি আমি ভাঙাই তাহলে এরকম হবে। বুঝছো? এই পরে করতে পারবা তোমরা? এরপরে করতে পারবা? জি ভাইয়া। আচ্ছা, তো এইটা যদি তুমি এমসিকিউ এর মাধ্যমে করতে চাও তখন কি করবা? এটা যদি তুমি এমসিকিউ এর মাধ্যমে করতে চাও, তোমার এক্স সমান কি ধরে নিতে হবে? দেখো এইটা একটু দেখো, এইটা সমান তোমার এক্স ধরে নিতে হবে, তাই না? মানে যে কোনো একটা, এইটা সমান ধরতে পারো, এটা সমান ধরতে পারো, কারণ যেহেতু দুইটাই প্রতিসম। ওকে, তো এইবার তুমি যেটা করো সেটা কি, আলফা বিটা, তাহলে কি হয় আলফা প্লাস 2/বিটা যোগ করলে 2/বিটা মানে কি, বিটা প্লাস বিটা এরকম। এবার আমি যেটা করব এখানে সেটা হলো তোমার এই আলফা বিটা মানে কি, আলফা বিটা মানে -2/3, আলফা প্লাস বিটা মানে কি, আলফা প্লাস বিটা মানে যেটুকু মানে কি -5/3 প্লাস বিটা। এরপরে এটা এই সাইডে যাবে, এই সাইডে গেলে কি হবে, -2x/3 প্লাস 5/3 সমান বিটা। এই দেখো বিটা এসে গেছে আমার, ঠিক আছে? তো এই বিটা মানে কি, বিটা মানে হলো আমার এই যে সমীকরণের মূল,
এই কারণে এই সমীকরণে তুমি বিটা বসাইতে পারো, বিটা যেহেতু বসাইতে পারো তার মানে বিটা সমান তো এটা বসাই দিতে পারবা। পারবা না পরে বলো, বুঝছো সবাই? এই তোমরা কি আসো? আমি একাই। হ্যালো ভাইয়া আজকে আমরা আচ্ছা ঠিক আছে। এরপরে লাস্টের অঙ্ক এটা পারবা? এটা পারবা লাস্টেরটা? বলো লাস্টেরটা পারবা কিনা? লাবিব পারবা? লাবিব হ্যালো, লাইভ আসো নাকি চলে গেছে? লাইভ চলে গেছে। আচ্ছা লিয়ানা এই কেমন আছো? তোমার ডাইগে নিয়ে আসলো? জি ভাই আলহামদুলিল্লাহ। তোমার ডাইগে নিয়ে আসলো? এমি ডাইগে নিয়ে আসলো? না ভাইয়া আমি ক্লাস শুরু থেকে করতেছি। হঠাৎ করে মাঝখানে যে ছিল না? ভাই যে ওয়াইফাই চলে গেছিল। আচ্ছা তুমি লাস্টেরটা করতে পারবা? এই ম্যাথটা করতে পারবা লাস্টেরটা? ভাই আগের পেজটা একটু বের করেন। আগে তো পেজ নেই ভাই, আগে তো পেজ নেই, এক পেজের মধ্যে তো করতেছিলাম সব। ভাই এটা আর কতক্ষণ পড়াইবেন? এখনই শেষ, আর পড়াবো না। এটা বাই করতে বলতেছিলা? ভাই নামাজের টাইম হয়েছে তো। আরে শেষ, চিল। তো তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আশা করি এই সবগুলোই পেয়ে যাবা, সবগুলোই তো আমি করে দিলাম, শুধুমাত্র করি নাই হলো এটা করি নাই কারণ এটা সেম, আর এটা করি নাই মানে এটার সাথে এটা সম্পর্কযুক্ত। এই তো, ঠিক আছে। তো তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম।